এই শহরের সবাই প্রচুর খাওয়া দাওয়া করে কারণ তারা সবাই মোটা হতে চায়। চিকন মানুষদের এই শহরে কোনো দামই নেই। শুধু যে দাম নেই তা নয়, কারণ 120 কেজির নিচে সবকিছুই এই শহর থেকে হাওয়ায় ভেসে উড়ে যায়। এই ছেলেটার নাম হচ্ছে কনস্ট্যান্টাইন। সে তার জন্ম থেকেই খুবই চিকন। সারাদিন প্রচুর খাওয়া দাওয়া করেও সে একটুও মোটা হতে পারে না এবং তার ওজন মাত্র 50 কেজি। তার বাবা আটানাস, যার ওজন হচ্ছে প্রায় 130 কেজি, সে তাকে সারাদিনই ঘরের মধ্যে আটকে রাখে, কারণ বাইরে গেলেই তার ছেলে হাওয়ায় উড়ে মহাকাশে চলে যাবে এবং আর কোনোদিনও ফিরে আসবে না। আর ঘরের ভেতরকার গ্র্যাভিটি ঠিক রাখার জন্য এখানকার লোকজন একটা গ্র্যাভিটি মেশিন ইউজ করে। মিস্টার আটানাস তাই সবসময় তাদের ঘরের ভেতরকার গ্র্যাভিটি মেশিনটা অন করে রাখে, কারণ তার ছেলে যদি ঘরের ভেতরে থাকে তাহলে এই গ্র্যাভিটি মেশিনের কারণে সে উড়ে যাবে না। কিন্তু কনস্ট্যান্টাইন একদিন বাইরে তাকিয়ে ধ্যাবরা 150 কেজি ওজনের নাদুস নুদুস একটা মেয়েকে দেখে তার প্রেমে পড়ে যায়। কনস্ট্যান্টাইন কি শেষ পর্যন্ত পারবে তার ভালোবাসার কথা সেই মেয়েটিকে জানাতে? সেটা জানতে হলে আজকের এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন বেশি কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। অনেক বছর আগে চাঁদের একটা অংশ ভেঙে যাওয়ার কারণে পৃথিবীর গ্র্যাভিটি সিস্টেম বিগড়ে যায় এবং যে সমস্ত বস্তুগুলোর ওজন 120 কেজির নিচে তা সবকিছুই মহাকাশে ভেসে যেতে শুরু করে। যেদিন এই ঘটনাটি ঘটে সেদিন আটানাস এবং তার ওয়াইফ তাদের ছোট ছেলে কনস্ট্যান্টাইনকে নিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে গ্র্যাভিটি সিস্টেম বিগড়ে যাওয়ার কারণে তার বউ এবং তার ছেলে হাওয়ায় ভেসে চলে যেতে থাকে, কারণ কনস্ট্যান্টাইন ছিল তখন খুবই ছোট এবং তার মায়ের ওজন ছিল 50 কেজির মতো। তাই কনস্ট্যান্টাইনকে বাঁচানোর জন্য তার মা ইচ্ছে করেই তার নিজের হাতটি ছাড়িয়ে নেয় এবং হাওয়ায় ভেসে মহাকাশে চলে যায়। তাই তারপর থেকে আটানাস কখনোই তার ছেলে কনস্ট্যান্টাইনকে বাইরে যেতে দেয় না, কারণ কনস্ট্যান্টাইন যদি বাইরে যায় তাহলে সে নিজেও তার মায়ের মতো হাওয়ায় ভেসে মহাকাশে চলে যাবে। তাই কনস্ট্যান্টাইন সারাদিন নিজের জানলা দিয়ে দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখতে থাকে এবং টিভির সিডি প্লেয়ারে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গার সিনেমা চালিয়ে সেগুলো দেখতে থাকে। এভাবেই কনস্ট্যান্টাইন একদিন দূরবীন দিয়ে বাইরের দৃশ্য দেখছিল, কিন্তু তখনই তার চোখ পড়ে ধ্যাবরা 150 কেজি ওজনের একটা নাদুস নুদুস মেয়ের ওপর। মেয়েটি ছিল তার বাবার মতোই খুবই মোটা এবং মেয়েটিকে এক দেখাতেই সে ভালোবেসে ফেলে। কিন্তু সে মেয়েটিকে তার মনের কথা বলার জন্য বাইরে কিভাবে যাবে, কারণ তার ওজন মাত্র তো 50 কেজি। তাই কনস্ট্যান্টাইন ভাবে এভাবে আর বসে থাকা যাবে না, যে করেই হোক তাকে মোটা হতে হবে। তাই সে কিছুক্ষণের মধ্যেই অনেক অনেক পিৎজা বার্গার অর্ডার করে তার বাড়িতে আনে এবং লম্বা একটা নিঃশ্বাস নিয়ে একদমে সেগুলো খেতে শুরু করে। প্রায় টানা 4-5 ঘন্টা খাওয়ার পর সে তার ওজন মাপতে যায় এবং ওজন মাপতে গিয়ে সে খুশি হয়ে যায়, কারণ তার ওজন আগের থেকে প্রায় 10 কেজি বৃদ্ধি হয়ে গিয়েছে। এবার যেহেতু তার ওজন কিছুটা বেড়েছে তাই তার মধ্যে কিছুটা কনফিডেন্স আসে এবং সে জানলা দিয়ে সেই মেয়েটিকে হাই দেয়। সেই মেয়েটিও তখন কনস্ট্যান্টাইনকে দেখে তার হাইয়ের জবাব দেয়। এবার তো কনস্ট্যান্টাইন খুবই মোটিভেট হয়ে যায় এবং সে আরো বেশি বেশি খাওয়া দাওয়া শুরু করে, কিন্তু এত বেশি খাওয়ার কারণে তার বদহজম হয়ে যায় এবং সে অসুস্থ হয়ে পড়ে। তার বাবা তখন তাদের বাড়িতে 150 কেজি ওজনের একটা ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তার তাকে চেক আপ করে কিছু মেডিসিন প্রেসক্রাইব করে চলে যায়। কনস্ট্যান্টাইন এবার আর থাকতে পারে না, সে সেই মেয়েটির কথা তার বাবা আটানাসকে বলে দেয়। এটা শোনার পর তো প্রথমে তার বাবা আটানাস তার মাথায় দুটো চড় মারে, কিন্তু কিছুক্ষণ পরেই সে রিয়েলাইজ করে তার ছেলে অনেক বড় হয়েছে, এখন একটা তার জীবনসঙ্গীর প্রয়োজন। তাই সে কনস্ট্যান্টাইনের জন্য একটা স্পেশাল জুতা বানানোর কাজে লেগে পড়ে, যেটার উপর গ্র্যাভিটির কোনো প্রভাবই পড়বে না। অনেকবার চেষ্টা করার পর সে ফাইনালি এরকম একটা জুতা বানাতে সক্ষম হয়। আটানাস তখন এই বিশেষ জুতাটিকে তার ছেলে কনস্ট্যান্টাইনকে উপহার হিসেবে দেয়। জুতাটি পেয়ে কনস্ট্যান্টাইন তার মনে মনে অনেক খুশি হয় এবং জুতাটি পরে সেই মেয়েটির সাথে দেখা করার জন্য তার বাসার সামনে গিয়ে দাঁড়ায়। কিন্তু সেখানে গিয়ে দাঁড়িয়েই কনস্ট্যান্টাইন তার জুতো জোড়া খুলে ফেলে এবং সাথে সাথে গ্র্যাভিটি না থাকার কারণে সে হাওয়ায় ভেসে উপরে উঠতে থাকে। কিন্তু হঠাৎ করে মেয়েটি তার দুই কাঁধে হাত রাখে এবং তাকে ধরে ফেলে, মানে সেই মেয়েটিও এখন তাকে ভালোবাসে। মেয়েটি তার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয় এবং এখানেই এই শর্ট ফিল্মটি শেষ হয়ে যায়।